মহালয়া কি, পিতৃপক্ষ কি, দেবী পক্ষ কি? বন্ধুরা চলুন জেনে নিই। বছরের 12 মাসে 24টি পক্ষ, তার মধ্যে 2টি পক্ষ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। পক্ষ 2টি হলো পিতৃপক্ষ এবং দেবী পক্ষ। ভাদ্র পূর্ণিমা শুরু হয় কৃষ্ণপক্ষ বা পিতৃপক্ষ এবং এই পক্ষকে বলা হয় অমাবস্যা বা মহালয়া। মহালয়ার পরের পক্ষকে বলা হয় দেবী পক্ষ। অর্থাৎ মহালয়া হচ্ছে পিতৃপক্ষ ও দেবীপক্ষের মিলনস্থল বা সন্ধিক্ষণ। পিতৃপক্ষে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। কারণ হলো যে মহাভারতের অনুসারে জানা যায় মহাবীর দানবীর কন্যের আত্মা স্বর্গে গেলেও মাণিক্য খেতে দেওয়া হয়, কিন্তু অন্ন জল দেওয়া হয় না। কারণ তিনি পৃথিবীতে যখন ছিলেন মণিমাণিক্য দান করে গেছেন, পিতৃপুরুষের উদ্দেশ্যে কখনো অন্ন জল দান করেননি। কারণ মণিমাণিক্য যতই মূল্যবান হোক না কেন ওটা খাওয়ার উপযোগী নয়। তখন তিনি দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞাসা করলেন, হে দেব, আমার খাদ্য হিসেবে মণিমাণিক্য কেন? তখন ইন্দ্রদেব বললেন, হে কর্ণ, তুমি সারা জীবন মণিমাণিক্য দান করেছ, পিতৃপুরুষের উদ্দেশ্যে কখনো জল বা অন্ন দান করনি। হে দেব, আমার প্রকৃত পিতৃপুরুষগণ কারা আমি জানতাম না। যখন আমি সবকিছু জানলাম তারপরই আমার কনিষ্ঠ ভ্রাতা দ্বারা আমি বীরগতি প্রাপ্ত হই। এমনই অবস্থায় আমি কি করতে পারি দেব? ইন্দ্রদেব সবকিছু শোনার পর ভাবলেন মহাবীর কর্ণের কথা যথার্থ। তখন তিনি মহাবীর কর্ণকে 15 দিন তথা 1 পক্ষকাল মর্তে ফিরে গিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল এবং অন্ন দিতে বললেন। মহাবীর কর্ণকে পিতৃপুরুষের উদ্দেশ্যে 15 দিন তথা 1 পক্ষকাল জল ও অন্ন দিলেন। এইভাবে মহাবীর কর্ণের পাপের ক্ষয় হলো। যে পক্ষকাল মহাবীর কর্ণে এসে পিতৃপুরুষের উদ্দেশ্যে 15 দিন জল ও অন্ন দিলেন, সেই পক্ষকালকে পিতৃপক্ষ বা মহালয়া বলা হয়। অর্থাৎ পিতৃপক্ষ হলো পিতৃপুরুষের উদ্দেশ্যে পার্বণ শ্রাদ্ধ করা, তর্পণ করা বিশেষ এক পক্ষ। এই পক্ষকে বলা হয় মহালয়া বা অপর পক্ষ বলা হয়। আর দেবী পক্ষ হলো মাতা সিংহবাহিনী আগমন হন, নবরাত্রি ব্রত হয় এবং নবদুর্গার পুজো হয় এবং সাধকগণেরা দেবী শক্তির আরাধনা করে শক্তি সঞ্চার করেন, অশুভ শক্তির বিনাশ হয়। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।